আচ্ছা, ফার্স্টে আমাকে একটা উত্তর দাও যে এদের মধ্যে কোনটা আমাদের চোখের সামনে সবসময় ঘোরাফেরা করে কিন্তু আমরা সেটাকে ইগনোর করে চলে যাই? অপশান এ কার্ভস, অপশান বি কার্ভস। অপশান এ তো কোনোভাবেই সম্ভব না, কারণ তোমাদের চোখ সবসময় সেই কার্ভসের দিকেই থাকে। অপশান বিটা হতে পারে, কারণ আমরা যখনই যেই সফটওয়্যারেই এডিট করি না কেন, সেটা ফোনে হোক, সেটা প্রিমিয়ার প্রোতে হোক, সেটা ফটোশপে হোক, সেটা লাইট রুমে হোক, সেখানে একটা টুল কমন থাকে, সেটা হলো কার্ভস। এবং এই কার্ভস টুলটা আমরা মোস্ট অফ দি টাইম অ্যাভয়েড করে চলে যাই, অথবা আমরা হাত দিলেও সেটার এক্স্যাক্ট ইউসেজ ঠিকঠাক বুঝতে পারি না। তো সেই কারণে আমাদের কার্ভস ইউজ করতে প্রবলেম হয়। কিন্তু কার্ভস এতটাই পাওয়ারফুল একটা টুল যে শুধুমাত্র কার্ভস ইউজ করে একটা যে কোনো ছবিকে বা যে কোনো সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে যে কোনো ফ্রেমকে একদম অন্যরকম একটা লুক, অন্যরকম একটা টোন দিয়ে দেওয়া যায়। এবং এই একটা টুল ইউজ করে সব রকম কালার গ্রেডিং, কালার কারেকশন করা সম্ভব। টিউটোরিয়ালে ঢোকার আগে ফার্স্টে আমি এটা বলবো যে কালার কারেকশন এবং কালার গ্রেডিং দুটো কিন্তু টোটাল আলাদা জিনিস। যে কোনো রকম শুটিংয়ের টাইমের টেকনিক্যাল ফল্ট যেটা, সেটাকে যখন আমরা ফিক্স করি এডিটিংয়ের মাধ্যমে, তখন সেটাকে কালার কারেকশন বলা হয়। অর্থাৎ ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হোয়াইট ব্যালেন্স, এই জিনিসগুলোর যে ফল্ট থেকে যায় শুটিং চলাকালীন, সেইটাকে যখন আমরা ফিক্স করছি, এটা কিন্তু কালার কারেকশনের মধ্যে পড়ছে। কালার গ্রেডিং হচ্ছে যখন আমরা স্পেসিফিক কোনো কালারের মাধ্যমে আমাদের ছবিকে এনহ্যান্স করছি, তখন সেটা কালার গ্রেডিংয়ের মধ্যে পড়ছে। কার্ভসের যে ফান্ডামেন্টালগুলো আমি বলবো, সেইটা তোমরা একবার যদি ঠিকঠাকভাবে বুঝে যাও, তাহলে সারা জীবন তোমাদের মাথায় থাকবে। এবং এই একটা টুল ইউজ করে তোমরা যখন কালার গ্রেডিং করবে, তো তোমাদের কনফিডেন্স লেভেলটা একটা অন্য লেভেলে চলে যাবে। তো ফার্স্টে আমরা দেখে নিই যে কার্ভস জিনিসটা কী। ওকে, সো আমি এখানে চলে এসেছি প্রিমিয়ার প্রো এর একটা র্যান্ডাম আমি টাইমলাইন ক্রিয়েট করেছি। সেখানে সিকোয়েন্স নিয়েছি, 4K একটা সিকোয়েন্স নিয়েছি, এবং এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবো। কারণ সেটার উপরে আমরা কালার গ্রেডিংটাকে করবো। তো আমি এখানে দুটো ফুটেজ নেব, একটা হলো দিনের বেলার ফুটেজ, হ্যাঁ, দিনের বেলা একটা ফুটেজ আমি নেব, এবং একটা রাতের ফুটেজ আমি নেব। কারণ তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে লো লাইটের কালার গ্রেডিং কীরকম হবে, বা লো লাইটে অনেক ধরনের প্রবলেম থাকে। আমরা যখন রাতে শ্যুট করি অনেক ধরনের সমস্যা হয়, গ্রেনের একটা সমস্যা রয়েছে। তারপরে কালার গ্রেডিংয়ের অনেক সময় ফল হয়ে যায়। আমরা যখন কালার গ্রেডিং করি অনেক সময় কালার গ্রেডিং ভেঙে যায়, হ্যাঁ, বিট রেটের জন্য। তো প্রথমেই বলে দিই, এই শ্যুটিংগুলো কিন্তু A7C ক্যামেরাতে করা, যেটা 8 বিটের একটা ক্যামেরা। তো পুরো শ্যুটটাই কিন্তু 8 বিটে করা। তো এখানে 10 বিটের কোনো প্রশ্নই আসছে না। তো কারো যদি নর্মাল A7 III বা A7C-তে এই জাতীয় কোনো পুরনো ক্যামেরা থাকে, তাহলেও তারা এই ভিডিওটা আরামসে ফলো করতে পারবে। মন খারাপ করার দরকার নেই, কারণ আমি নিজেও 8 বিটেই শ্যুট করি। তার কারণ 10 বিটের সাইজ অনেক বেশি হয়, অতটা লাগে না, সবসময় লাগে না। তো ফার্স্টে আমি এই ফুটেজটা নিই। আচ্ছা, তো আমি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্রিয়েট করেছিলাম, এটা ওর উপর চড়াবো, এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা কালার গ্রেডিংটা করবো। আচ্ছা, ডান দিকে যাদের এই ট্যাবটা নেই, লুমেট্রি কালারের ট্যাবটা যাদের ডান দিকে নেই এখানে, তারা উইন্ডো থেকে লুমেট্রি কালার এটাকে টিক করে দেবে, চলে আসবে। ঠিক আছে, এবার এই এতগুলো অপশানের মধ্যে আমি কার্ভস নিয়ে কথা বলছিলাম। তো কার্ভসের বেসিক কয়েকটা জিনিস আমি একটু বলে দিই, ফান্ডামেন্টালসটা। তো কার্ভসের দুটো অ্যাক্সিস থাকছে, দেখেই বুঝতে পারছো। তো এই যে নিচের যে অ্যাক্সিসটা, এটাকে বলছে ইনপুট অ্যাক্সিস, হ্যাঁ, এটা এক্স অ্যাক্সিস যেটা। আর ওয়াই অ্যাক্সিস যেটা, এটা হলো আউটপুট অ্যাক্সিস। তো এই ইনপুট আউটপুট নিয়ে আমি বেশি বলবো না, আমি জাস্ট পজিশনগুলো বলি। যে এই ডায়াগোনাল যে লাইনটা দেখছো, এই ডায়াগোনাল লাইনটা ডিফাইন করছে তোমাদের কার্ভসটা কীরকম হবে। তো একদম বাঁ দিকের কর্নারে, তো তোমরা যে কোনো হিস্টোগ্রাম ইউজ করো, শুটিংয়ের টাইমে হোক, তোমরা যে কোনো রকম গ্রাফ ইউজ করো কালার গ্রেডিং করার জন্য হোক, এক্সপোজার বোঝার জন্য হোক, তো সেখানেই একদম বাঁ দিকের এক্সট্রিম কর্নারে যেটা থাকে সেটা হলো পিওর ব্ল্যাক, আর একদম ডান দিকে থাকে পিওর হোয়াইট। তো সেরকমই এখানে ডান দিকের ওপরে কর্নারে এটা হলো পিওর হোয়াইট, এটা হলো পিওর ব্ল্যাক, আর মাঝখানে রাখছে মিড পয়েন্ট। ঠিক আছে, আর এই পোর্শনটা হলো শ্যাডো, এই পোর্শনটা হলো হাইলাইট। এবার ছবির ক্ষেত্রে কিভাবে ডিফাইন করছে, এই যে পিওর ব্ল্যাক মানে হচ্ছে যেখানে কোনো লাইটও নেই এবং যেখানে কোনো ডিটেলসও নেই, পিওর ব্ল্যাক যেটা, সেটা হলো একদম বাঁ দিকের এই কর্নারটা। দেন আমরা একটুখানি উঠবো, এটা শ্যাডো পোর্শন। তার মানে যেখানে ছায়া সেটা শ্যাডো পোর্শন, যেখানে লাইট পড়ছে না, হ্যাঁ, লাইটের অপোজিটের পোর্শন, এগুলো শ্যাডো পোর্শন। কিন্তু ডিটেল আছে, শ্যাডো পোর্শন মানে কিন্তু একদম পিওর ব্ল্যাক হলে সেটা শ্যাডো হবে না, শ্যাডো পোর্শনের ডিটেলস থাকতে হবে। এই যে এগুলো শ্যাডো পোর্শনের মধ্যে পড়ছে, এই পোর্শনটা। দেন আছে মিড টোনস, মানে না খুব বেশি লাইট, না খুব বেশি শ্যাডো। তার মানে কি এটাও না, এটাও না, এই যে এইগুলো, এই পোর্শনগুলো মিড টোনসের মধ্যে পড়ছে, এই পোর্শনগুলো মিড টোনসের মধ্যে পড়ছে, একদম মিডল পয়েন্টটা। আর তার উপরে থাকছে হাইলাইট, তার মানে কি যেখানে লাইট পড়ছে, এই যে ছবির সব থেকে ব্রাইটেস্ট পয়েন্ট যেটা সাদা না, সেটা হলো হাইলাইট পোর্শন।
আর একদম টপ রাইট কর্নারে যেটা আছে সেটা হলো পিওর হোয়াইট। তার মানে কি, যেখানে সাদা অংশ উইথ নো ডিটেলিং, হ্যাঁ, যেটার মধ্যে কোনো ডিটেলস নেই, তো সেটা হলো পিওর হোয়াইট। এই যে এই পোর্শনটা যেখানে উইন্ডো দেখা যাচ্ছে, লাইটের সোর্সটা দেখা যাচ্ছে, সেটা হলো পিওর হোয়াইট। তো যে কোনো ছবি যেখানে লাইটের সোর্স দেখা যায় সেটা পিওর হোয়াইটের মধ্যে পড়ে। সেক্ষেত্রে সাদা জামা হতে পারে, আকাশের মেঘ হতে পারে, ঠিক আছে। এবার এখানে দেখো এটা 3টে কালার রয়েছে, হ্যাঁ, রেড, হ্যাঁ। এবার এখানে দেখো 3টে কালার রয়েছে। এটা এই যে কার্ভটার কথা আমি বললাম সাদা রঙের যেটা, সেটা হলো রেড, গ্রিন এবং ব্লু, এই 3টে চ্যানেলের মিশ্রণ এইটা। তো এটাকে লুমিনোসিটি কার্ভও বলা হয় অনেক সময়। তো এটা দিয়ে কি হয় যে একটা ছবির অল ওভার ব্রাইটনেস কন্ট্রাস্ট সেটা কন্ট্রোল করা হয়, হ্যাঁ। এই যে দেখো এখানে আমরা যা চেঞ্জ করবো সেটা ছবিটার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই জিনিসগুলোকে ডিফাইন করবে। এটাকে লুমা কার্ভও বলা হয় অনেক সময়, হ্যাঁ। তো এবার এই অল ওভার যে কার্ভটা সেটা ছেড়ে বাকি দেখো রেড, গ্রিন, ব্লু। তো এই যে তোমরা দেখছো 3টে কালার আছে, অ্যাকচুয়ালি এই 3টে চ্যানেল বলছে এটাকে, এবং এই 3টে চ্যানেল দিয়ে টোটাল 6টা কালার আমরা পাবো এই সফটওয়্যারে। এবং এই 6টা কালার দিয়ে কিন্তু যে কোনো কালার কম্পিউটার প্রডিউস করে দিতে পারবে। আপাতত এই 3টে কালার দিয়ে প্রডিউস করতে পারবে। কিভাবে হচ্ছে সেটা দেখবো। রেড চ্যানেলে যদি আমরা আসি, হ্যাঁ, রেড কালারের ক্ষেত্রে রেডকে যদি আমরা বাড়াই তাহলে তো ছবিতে রেড অ্যাড হচ্ছে, কিন্তু যদি রেডকে আমরা কমাই তাহলে দেখবে ছবিতে সায়ান কালারটা অ্যাড হচ্ছে। সায়ান কালার অবভিয়াসলি তোমরা বুঝতে পেরেছো কোন কালারের কথা আমি বলছি, বুঝতে পারলে? রেড বাড়ালে, রেড কমালে এফেক্ট কি, তার মানে কি এখান থেকে আমরা 2টো কালার পাচ্ছি। সেমভাবে গ্রিনের ক্ষেত্রে গ্রিন বাড়ালে একটা কালার, গ্রিন কমালে আরেকটা কালার, ওকে। ব্লু এর ক্ষেত্রেও সেম, ব্লু বাড়ালে একটা কালার, ব্লু কমালে আরেকটা কালার। তার মানে কি রেড, গ্রিন, ব্লু থেকে আমরা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, তার মানে RGB থেকে আমরা CMY এই 3টে কালারও পাচ্ছি। তো যাই হোক, সেই বিষয়টা আলাদা। তো রেডের ক্ষেত্রেও সেম, এই যে কোনো চ্যানেলের ক্ষেত্রে যখন আমরা ক্লিক করব তো সেই চ্যানেলেরই সেমভাবে হাইলাইট পোর্শন আছে, মিড পয়েন্ট আছে, শ্যাডো আছে। তো এইগুলোকে যখনই আমরা ক্লিক করে দিচ্ছি তার মানে কি পয়েন্টগুলো লক হয়ে যাচ্ছে। তার মানে একটা পয়েন্ট একটা পয়েন্টকে কখনো ডিস্টার্ব করবে না। যে দেখো একটা পয়েন্ট আমরা নড়াচড়া করবো আর একটা পয়েন্ট নড়বে না, সেরকমই এই যে। তো সেই কারণে আমরা একবার করে ক্লিক করে দিয়ে সবসময় কাজ করব। এবার কালার গ্রেডিং করে আমি দেখব। তো এখানে আমার মন বলছে সিন ওয়াইজ এবং শুটিং আমি যেভাবে করেছিলাম তার মুড ওয়াইজ আমার মন বলছে যে এখানে আমি হাইলাইট পোর্শনে একটু রেড কালার দেবো। তো রেড চ্যানেলে ক্লিক করে হাইলাইট পোর্শনটাকে আমি একটু উপরে উঠালাম, এই যে। তার মানে কি অ্যাড করা হচ্ছে, এটা অ্যাডিশন হচ্ছে। নিচে নামালে সাবট্রাকশন, উপরে ওঠালে এটা অ্যাডিশন হচ্ছে। রেড কালার অ্যাড করলাম। অল ওভার ইমেজের ক্ষেত্রে আমি যদি আসি, লুমা কার্ভের ক্ষেত্রে এই যে প্রথমে এরকম লক করব, দেন আমি চেষ্টা করব ছবির কোনো জায়গায় যাতে ব্লোন আউট না হয়। তো সেই কারণে একদম টপে টপ রাইটে যে হোয়াইট পোর্শন আছে সেটা একটু নিচে নামিয়ে দেবো। তার মানে কি পিওর হোয়াইট কোনো পোর্শন থাকলো না। দেন ব্ল্যাকের ক্ষেত্রেও সেম করব, ব্ল্যাকটাকে একটু উপরে উঠাবো যাতে পিওর ব্ল্যাক কোনো জায়গা না থাকে। দেন অল ওভার ছবিতে আমি একটু কন্ট্রাস্ট অ্যাড করব, হ্যাঁ, এই ছবিটাতে অল ওভার ছবিতে আমি দেখো একটু কন্ট্রাস্ট অ্যাড করছি, হ্যাঁ। এবার এটা তোমার চয়েস, তুমি কীভাবে কন্ট্রাস্টটাকে দিতে চাইছো। দেন আমি রেডে এসে রেড কালার ঢোকালাম, ওকে। এবার আমার মনে হচ্ছে শ্যাডো পোর্শনে সায়ান কালার ঢুকলে বেটার হবে। সায়ান কীভাবে অ্যাড করবো, রেডকে কমিয়ে। তার মানে রেড চ্যানেলে এসে শ্যাডো পোর্শনে এসে আমি যদি এটাকে কমাই তাহলে ভালো করে ছবিটা দেখো সায়ান কালার অ্যাড হচ্ছে না, হ্যাঁ। তাহলে আমরা মোটামুটি সায়ান কালার অ্যাড করলাম। আর মনে হচ্ছে যে কন্ট্রাস্টে শ্যাডো পোর্শন একটু বেশি কমে গেছে, একটু বেশি ডার্ক লাগছে শ্যাডোগুলো। তো আমরা কি করব, লুমাতে এসে শ্যাডো পোর্শনটাকে একটুখানি বাড়িয়ে দেবো। আচ্ছা, নর্মাল হলো। এবার বাকি যদি কিছু করার থাকে, ধরো গ্রিনে এসে গ্রিনের আমি কি করলাম যে মিড টোনস যেগুলো মানে স্কিন টোন যে এরিয়াগুলো সেখানে আমি একটু ম্যাজেন্টা টোন অ্যাড করবো। ম্যাজেন্টা কালারটা অনেক সময় স্কিন টোনের ক্ষেত্রে ভালো হয়। তো গ্রিন চ্যানেলে এসে আমি প্রথমে লক করলাম হাইলাইট, শ্যাডো আর ইয়েগুলো। দেন মিড টোনটা আমি একটুখানি নিচের দিকে নামাবো, তাহলে কী হবে, ম্যাজেন্টা কালারটা একটু অ্যাড হবে হালকা, কিন্তু খুব বেশি হলে বাজে লাগবে। হালকা একটু অ্যাড করলাম। এবার বিফোর আফটার যদি তুমি দেখো একদম একটা S-Log3 এর একটা নর্মাল ফ্ল্যাট একটা লুক থেকে একটুখানি আমরা মোটামুটি কিছু একটা লুক পেয়েছি। এবারে তোমাদের যা যা ইচ্ছা, শ্যাডোতে এসে তোমরা ব্লু অ্যাড করতে পারো, শ্যাডো পোর্শনে ব্লু কালারটাকে তোমরা অ্যাড করতে পারো।
দেন এখানে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে, হ্যাঁ, যে কোথা থেকে কী হচ্ছে। দেন তারপরে সব রকম কালার গ্রেডিং করে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু কালার কারেকশান করছি না আমরা, তো এখানে হোয়াইট ব্যালেন্স বা আদার কোনো যদি প্রবলেম থাকে সেটা তোমাদেরকে কারেকশান করে ঠিক করতে হবে, এবং সেই কারণ সেটার জন্য মেলা টুলস এখানে অ্যাভেলেবেল রয়েছে, সেই জিনিসটা দিয়ে তোমরা কাজকর্মগুলো করবে। আচ্ছা, এবার লো লাইট একটা ফুটেজ নিই। আচ্ছা, লো লাইট একটা ফুটেজ আমি নিলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার উপরে চড়াবো, ব্ল্যাঙ্ক একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন কার্ভসে আসবো, ওকে, লক করব লুমা কার্ভসের পোর্শন। আচ্ছা, এখানে ব্ল্যাক ক্রাশ করার মতো কিছু নেই, তো আমি তাও ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে রাখলাম, ওকে। দেখো ছবিতে কন্ট্রাস্ট কিন্তু ঠিক করে দিয়েছি, আমি বিফোর আফটার দেখবো, ছবির কন্ট্রাস্ট ঠিক করে দিয়েছি। এবার লুক ওয়াইজ এবং সিন অনুযায়ী আমার মনে হচ্ছে যে শ্যাডো পোর্শনে একটু স্যান কালার অ্যাড করব। তার মানে কি, এই ফার্স্টে লক করব, দেন এই যে ফার্স্টে লক করব, দেন শ্যাডোতে এসে রেড কমালাম, দেন একটু ব্লু অ্যাড করব শ্যাডোতে এসে ব্লু অ্যাড করব, ওকে। এবার আমার মনে হচ্ছে যে হাইলাইট পোর্শনে ইয়েলো একটু বেশি আছে, তো হাইলাইট পোর্শনে তাহলে ব্লু বাড়াবো, ইয়েলোর অপোজিটের কালার। এবার দেখো আমরা মোটামুটি একটা, যদি আমি বিফোর আফটার এখানে দেখি তাহলে দেখবো মোটামুটি একটা লুক আমরা পেলাম। এবার কিন্তু এখানে একটা ম্যাসিভ কালার কারেকশন দরকার, হোয়াইট ব্যালেন্স পুরো ছবির বাজে হয়ে আছে, তো আমরা এখানে এসে হোয়াইট ব্যালেন্স করব, দেন মাস্কিং করব, আরও অনেক ধরনের কাজ এখানে করা বাকি আছে, পার্শিয়াল কালারিং করব, তো সেইগুলোর জন্য আমরা অন্য টুলস ইউজ করব। আপাতত একটা টুলস ইউজ করে আমরা ছবিটাতে লুকটা কিন্তু মেন যেটা লুক আসে আমাদের কালারের লুক, সেইটা কিন্তু নিয়ে চলে এসছে, তোমরা বিফোর আফটার দেখতে পারো। আশা করি তোমরা বুঝতে পারলে, এবং এই একটা টুলের উপর বারবার কেন কনসেন্ট্রেট করছি তার মেন কারণটা হচ্ছে যে তোমরা যখনই শুধুমাত্র একটা অপশান ইউজ করে এতটা কাজ করে নিতে পারছো যে কোনো ছবির ওপর বা যে কোনো সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে যে কোনো ফ্রেমের ওপর, তো তোমাদের কনফিডেন্স লেভেল সবসময় বেড়ে যাবে। তোমরা যখন শ্যুট করবে তো তখন লাইট এবং যে ওভারঅল পিকচার যে টোন থাকে, যে কালারের ইন্টেন্সিটি থাকে, সেটার উপর তোমাদের কনফিডেন্স আরও বেড়ে যাবেন, যে তোমাদের মাথাতে সবসময় চলবে যে এটার উপর আমি অল্প একটু কাজ করে একটা টোটাল টোন নিয়ে চলে আসতে পারছি বা একটা লুক নিয়ে চলে আসতে পারছি, তো অল ওভার কনফিডেন্স কিন্তু আমাদের বেড়ে যায়। তো এই কারণে আমি বললাম যে শুধুমাত্র কার্ভস ইউজ করে তোমরা একটা লুক নিয়ে আসলে দেন সেখানে এক্সট্রা কারেকশনস করে আরও অন্য ধরনের লুকটাকে তোমরা এনহ্যান্স করতে পারবে। নেক্সট কোন টপিকের উপর আমি ভিডিও বানাবো সেটা তোমরা কমেন্টে বলো, এবং যারা হোয়াটসঅ্যাপ কমিউনিটি জয়েন করোনি তারা এখনই জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক রইলো।